হচ্ছে তো হেনে দৈনিক হয় তো আমার 2-3টে ভ্যান আমার কাটিয়ে নিল সবই আমার নেছে শুনতেছি আমার লোকের কাছে নেছেও তো আমার গ্রামের তো একটা নেছে 2-7টা নেছে ডাকাতি চুরি মুড়ি করে এরা গাঁজা গাঁজা ফেঞ্জিমার মদ এরা করে এরা হিন্দু ডাকাতি করে কথা বলছেন আগে আগে মারতে হবে তোমার যে যারা গাঁজা খায় এই বড়ি খায় এর আগে ধর শাসন করতে হবে শাসন করলে খালি ডাকাতি মাকাতি হবে না আইনে ফাইনের আলে পারে ওরা আলে পারেও দেখাচ্ছে ধর একজন ধরলে 10টা 500 ঘুষ দিতে চলে গেল সাইডে এই কাম করতে হবে একটা মানুষ যাবি গরিব মানুষ একটা 40,000 50,000 টাকা একটা ভ্যান চালাবি সে ভ্যানটা যদি রাত 9টা যদি না যেতে পারে তাহলে সে ভয় না এখন প্রায় ধান এটা হচ্ছে ভ্যান গাড়ি নাই আবার দিক মারি ধরে কুপা টুপা শেষ করে অত ঝামেলা করা যায় নাই ওই দিন সকাল সকাল বাড়ির ভ্যান ঢুকো দিয়ে নষ্ট করে দেয়। আতঙ্ক তো আছেই, রাত্রে যাওয়া আসা করা হয় না। আমার কাছে এটা একটা ভালো ব্যবস্থা করা হয়। বুধবার মারছি, এই যে খুব মার দিলেন। করিমপুর থেকে আসছিলাম, 9:40 বাড়াছিলাম আমি ওই দায়িত্ব থেকে। এই যে আসতে 10 মিনিট লাগতে পারে, 9:40 বাজে এই টাইম। এই যে বেরিয়ে ওই গাড়ি আসতে পেলাম। এক মহা আতঙ্কের নাম মেদ্দাগাড়ি মাঠ, যার অবস্থান কুষ্টিয়া সদর উজানগ্রাম ইউনিয়নের করিমপুর বাজার থেকে দুর্বাসারা বাজার। রাস্তাটি গ্রামীণ বিস্তীর্ণ মাঠের বুক চিরে বয়ে যাওয়ায় রাস্তার দুই পাশে শুধু ফসলের মাঠ, যতদূর চোখ যায় শুধুই ফসল। বাড়িঘর না থাকায় বর্তমান রাস্তাটি ক্রাইম হটস্পটের নামের তালিকায় উঠে আসে। রাস্তাটি দিয়ে মাঝে মধ্যেই পথচারীদের কাছ থেকে নগদ টাকা পয়সা কিংবা ভ্যানসি নিয়ে নেওয়ার ঘটনা ঘটতেই থাকে। এই রোডটা আইলে করিমপুরতে শ্যামপুর দূরছাড়া আমার দূরছাড়া হেনে হচ্ছে তো হেনে দৈনিক হয় তো আমার 2-3টে ভ্যান আমার কাটিয়ে নিল সবই আমার নেছে শুনতেছি আমার লোকের কাছে নেছেও তো আমার গ্রামের তো একটা নেছে 2-7টা নেছে এই যে বাদিকটা নেছে আর গ্রামে একজন মার আছে এ হইলো রাত 11টা-12টা রিক্স তো আছে চিন্তা হয় আমি যে ভ্যান যান 2টে ধান কাটিয়ে 2টে ধান নেছে সাধারণত চিন্তা হয় আপনার আতঙ্কিত আছে আমরা ধরেন যেমন গরু বাছুর বেচলাম বেচে এখন কয় যে টাকা দিয়ে যা তাহলে এই সময় পথে খারাপ না আসে পুলিশ আসতেছে তো পুলিশ মাঝে সাথে দেখতেছি আসতেছে টোল দিচ্ছে না আর আমরা চাচ্ছি যে ভালো হোক এই সপ্তাহ উঠে যাই মানে এই সপ্তাহ চাচ্ছি না আর হ্যাঁ শ্যামপুর ভ্যান হারাইছে 3-4 দিয়ে, কিন্তু আমি সে জানি না কারা নেছে কি না আনছে আমি সে বলতে পারি না। এই পথে যাওয়া যায় না, মানে কিন্তু ভ্যান ধরে না। এই এই যে ডাকাতি চুরি মুড়ি করে এরা গাঁজা গাঁজা ফেঞ্জিমার মদ এরা করে এরা হিন্দু ডাকাতি করে কথা বলছেন আগে আগে মারতে হবে তোমার যে যারা গাঁজা খায় এই বড়ি খায় এর আগে ধর শাসন করতে হবে শাসন করলে খালি ডাকাতি মাকাতি হবে না আইনে ফাইনের আলে পারে ওরা আলে পারেও দেখাচ্ছে ধর একজন ধরলে 10টা 500 ঘুষ দিতে চলে গেল সাইডে এই কাম করতে বেশি আতঙ্ক তো অবশ্যই দেখে একটা বাড়িতে বাড়ি ছিল একটা গরু ছিল ছাগল ছিল চুরি করে যাচ্ছে চুরি করে নিয়ে এই এক কাজ করে এই জন্য এলাকা দেশে যে ফ্যান ম্যান হাবি যাদের মানুষ খুন করে এই তার জন্য এই গাছ আলাদা তা তো ভালো লোকটাই করে না ও আইবার সকাল পালে কাজ করে এটা খাই বুটি চুরি করে ভ্যান ডাকাতি করে একদম মেরে আলাদা এই কাম করে বেশি আতঙ্কিত আছি ভাই আছে না একটা একটা ভয় করে না যে একটা গরু ছাগল নিয়ে যাবি কি একটা মানুষ যাবি গরিব মানুষ একটা 40,000 50,000 টাকা একটা ভ্যান চালাবি সে ভ্যানটা যদি রাত 9টা যদি না যেতে পারে তাহলে সে ভয় না যে আমার ছেলে আসতেছে জুবলেশ্বরের বাজারের থেকে আসতেছে ডেকার মারি কাটি নিল এটা ভয় না হয়তো প্রায় মাঝে কিছুদিন আগে একদিন হইল, তার আগে কয়দিন আগে হইল একদিন। আমাদের বাড়ি বেশি নাই, এই যে মাঠের মুড়ি এই জায়গা বাড়ি। এখন আমরা আতঙ্কেই আছি, এখন কি করব। বাড়ি এই জায়গা হলো আমরা সন্ধ্যার পরপরই বাড়ি চলে যাই, কি করবো, কিছু করার নেই তো। ভয় হয়ে গেছে এখন, এতকালে 20 বছর আমি মনে হয় 20 বছর বাড়ি করেছি, এতকাল কোনো ভয় ছিল না, এখন ভয় হয়ে গেছে। এখন আমার আর বাজারে থাকতে মন চায় না। এখন প্রায় ধান এটা হচ্ছে ভ্যান গাড়ি নাই, আবার দিক মারি ধরে কুপা টুপা শেষ করে অত ঝামেলা করা যায় নাই। ওই দিন সকাল সকাল বাড়ির ভ্যান ঢুকো দিয়ে নক করে শিখে থাকি। কোনো দিকে সরমর করে আগে আগে আসি একটু পাল্লি পারে আগে আস। আমাদের গ্রামে একটা ভ্যান ডাকাতি হয়েছিল আচ্ছা এই কিছুদিন আগে। মারধর করে ভ্যান ভ্যান দিয়ে দিছিল, কিন্তু হইলো টাকা পয়সা ছিল, টাকা পয়সা নিয়ে নিছিল। আতঙ্ক তো আছেই, রাত্রে যাওয়া আসা করা হয় না।
আমরা চাচ্ছি এটার একটা ভালো ব্যবস্থা করা হোক। প্রশাসন তো এই ব্যাপারে কোনো একটা উদ্যোগ নিচ্ছে না। আতঙ্ক মানে আমাদের এখানে আগে যেভাবে যাওয়া আসা করতাম এখন আর আসতে পারতেছি না সেভাবে। এদিকে আমরা আসি না চিড়িয়া করতে আন তাই ঠিক জামাই মেয়ে আসবে তাই করিমপুর বাজারে ওখানে মিল আছে ওখানে যাচ্ছি। এদিক তো আসেই নি আমার এদিক চলে। সন্ধ্যার পর ভয় মাঠের ভিতর ভ্যান টানকারী নাই মাছ ধরে হয় এই সরকার পাল্টানে পরেতে এর আগে না এর আগে দুটো ভ্যান নেছে তার মাঝেও একটা ভ্যান নীতি লাগেছে পারিছিল না এর মারধর করেছে খুব। এটি হচ্ছে মিথ্যা গাড়ির মাঠ আতঙ্কের নাম এখন ভয়। এটা হচ্ছে ওজন গ্রাম মাঝে সাথে ওই 6 মাস 2 মাস একদিন এর ভেতরে একদিন হয়তো ঘুপ করে হয়ে গেল। তাছাড়া লোক সচরাচর যাওয়া আসা করে। হ্যাঁ মানুষ এখন থাকবে ভয়তে এখন আর একটু কম আসে আর পাট মাঠ বড় হয়ে যাচ্ছে এই জন্য একটু কম আসছে ঘোরা হলেও ওই পাশটি ঘুরিয়ে যাচ্ছে। হ্যাঁ রাস্তা এখন একটু আতঙ্ক আছে মানে আমরা চাচ্ছি চলাচল জনগণের জন্য ভালো কোনো বাগা বান্ধে ঘটে না। একজন লোক হচ্ছে ধরেন রাত বিরাতে আসতে 12টা 1টা বাজতে পারে সে লোকের ভ্যান ম্যান কাটিয়ে নিচ্ছে মারধর করছে যার কাছে যা থাকছে কাটিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই সন্ধ্যার পর আলিবারে 4-5 জন থাকে রাস্তার দোপে গাড়ি আসলিবারেই ধরেন কোপ শুরু করে আর ড্রাইভার ফেলাকে দৌড় মারে গাড়ি নিয়ে তারা চলে যায়। আচ্ছা দিনের প্রায় 3-4 মাস এই কিছুদিন কমেছে একটা ধরার পরে কিছুদিন কমেছে। এটা কিছু সওয়াল বল আছে ঘটাচ্ছে যে আমারই ঘটাইছে নিজেরই ঘটাইছে তো আমার নিজেরই ঘটাইছে সিনের আগের বৃহস্পতিবারে এই সিনে হইলে হচ্ছে 28 তারিখই তার আগের বৃহস্পতিবারে 22 তারিখ মনে হয় ওইটা হয় বৃহস্পতিবার মার দিলে এই যে খুব মার দিলে করিমপুর থেকে আসছিলাম 9টা 40 বাজেছিলাম আমি ওই জায়গা থেকে এই যে আসতে 10 মিনিট লাগতে পারে 9টা 40 বাজে এই টাইম এই যে ব্রিজ ওই যে গাড়ি আসতেছে না ওই ব্রিজ পারে এই ঘটনাটা ঘটে এই ভ্যান নিয়ে। তারপর সরষার করেছিলাম ওর সাথে কথাবার্তা করেছিলাম গ্যামজাম করেছিলাম তারপর চলে গিয়েছিলাম কোপটা মারতে চলে গিয়েছিলাম। এই যে কাটা 16টা সেলাই আছে কোপটা মারতে শোল দিয়ে আমার প্রথম ফার্স্টে গুলো দাঁড়া তাই গেলাম কি করতে দাঁড়াবো তো কথা তুই বুঝতেই নে গেলাম কি বসবো তোর এই জায়গাটা এবার নিচেই আয় মানে নিচে আসতে গেছে ওই খেয়াল নিচে যাতে গেছে হ্যাঁ তুই যা করবি আমার রাস্তা বার কর আমি অত কমা না আমার রাস্তা বার কর তারপর এটা মুখ করে ধরতে আমি ঘুষি মেরে ফেলা দিয়েছিলাম ফেলা দেওয়ার পর ওই যা কোপ মারেছিল তারপর ওরা লোকজন আসলে চলে গেল এবার আমি কুষ্টিয়া গেলাম কুষ্টিয়া সেলাই মিলাই করে আসলাম না ওরা তো আগে চলে গেছে লোকজন আসা আগে সংকেত পেয়ে চলে গেছে। নিরাপত্তা তো নিয়ে জায়গা ওই 8টা মতো নিরাপত্তা আছে 8টার পরে যা নিরাপত্তা ভাড়া যাবি আর এই জায়গাটা চেক দিতে হবে ধরা ধরার কিছু চেষ্টা করতে হবে খালি তো হাঁটি বেড়াতে চেষ্টা করা যাবে না ধরাও যাবে না লোক আশপাশে বেশি দূরের না 2-4 গ্রামের ভিতরে লোক আছে দূরের লোকের ক্ষমতা নেই যে সেটা ওখানে ঘটাতে পারবে না। ওই আপনারা যেমন শুনেছেন আমরা ওই ধরনেরই শুনি বুঝেছেন এটা তার এরাই প্রথম অবস্থায় হয় না এত রাত ভারী হলে হয়তো বাজারের লোকজন চলে গিয়ে দোকানপাট বন্ধ করে আমরা চলে যাই সেই সময় দেখা যাচ্ছে বাড়ি গেলে শোনা যায় যে মাঠে এই জায়গা ডাকাতি হয়েছে বা ছিনতাই হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আসে আজ কয়দিন তো দেখি সন্ধ্যার পর এরা আসি বেশ টহল দেয় ইটি করে পুলিশ আসে তো টহল পুলিশ আসে এখন একটু ভারী রাত হলে তো অনিরাপদে আমার আমি যদি বাইচান্স ধরেন কুষ্টিয়া যায় কুষ্টিয়াতে যদি একটু ভারী রাত্রে ফিরতে হলে তাহলে তো আমার তো সমস্যা আছেই নিরাপত্তায় তো সমস্যা আছে। এখন চাচ্ছি যে এই জায়গা ধরেন যাতে এই জিনিসটা আর না হয় কোন কায়দায় বন্ধ করা যায় সেটি আপনারা একটা বিধি ব্যবস্থা করেন উপর মহলে জানা নেই আইন শৃঙ্খলা বাহিনী যদি তার ভালো একটা পদক্ষেপ নেয় যাতে এই জিনিসটা আর না হয় বাস এলাকার লোকে ভালোভাবে চলাফেরা করতে পারে আমরা চলাফেরা করতে পারি এই জানিয়ে সকলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। স্থানীয় মানুষরা বলছেন এসব অপরাধ দমন করতে না পারলে রাস্তাটি একসময় মানুষ আর কেউ যাতায়াত করতে চাইবে না তখন অপরাধীদের জন্য রাস্তাটি নিরাপদ স্থান হবে যা সকলের জন্য আতঙ্কের বড় কারণ হয়ে দাঁড়াবে। মোহাম্মদ রফিক, RK News 24।